ফুটবলের দুই মহাকাব্য ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। কিন্তু আজকের এপিসোডে শোনার সুযোগ পাচ্ছেন সেই অভিজ্ঞতা যখন আর্জেন্টাইনের দি মারিয়া বলেন রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছেন। কিভাবে, কেন, আর মেসিকে কেন রাখেন তিনি বিশ্ব সেরা? চলুন আজকের এই ভিডিওতেই আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করি। ডি মারিয়া এমন একজন খেলোয়াড় যিনি রোনালদো ও মেসি উভয়ের সাথে একসাথে মাঠে উত্তেজনা ও প্রতিভার প্রদর্শনী দেখেছেন। আর্জেন্টাইন তারকা হিসেবে দীর্ঘ সময় মেসির সাথে একত্রে খেলার সুবাদে তার চোখে মেসির প্রতি আস্থা ও ভালোবাসা স্পষ্ট। তাই তিনি আজ বলছেন রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছেন। তিনি বলেন, মাঠে খেলার দিক থেকে দেখুন, মেসি যেন প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট এমনভাবে খেলছেন যেন বাড়ির উঠোনে। এটা হচ্ছে 18-20 বছরের ধারাবাহিকতা। রোনালদোর গোলের হিসাব বলেই যেন তার প্রতিভা নিয়ে বিতর্কের আধার বয়ে চলে। তিনি এখন পর্যন্ত 925 গোল করেছেন এবং তার লক্ষ্য 1000 গোল। তার কথায় সংখ্যার জাদু বললেন, একজনের ব্যালন ডি'অর 8টি, আরেকজনের 5টি। কিন্তু ডি মারিয়া এখানে শুধু সংখ্যার কথা বলছেন না, বরং ফুটবলের প্রকৃত গুণগত মানেরও কথা তুলে ধরছেন। তিনি বলেন, রোনালদো সবসময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য, কিন্তু সময়টা তার পক্ষে ছিল না। এই বক্তব্যে লুকিয়ে আছে এক নাটকীয় তুলনা, যেখানে মেসির ধারাবাহিকতা ও প্রাকৃতিক খেলা থাকছে অপরাজেয়, আর রোনালদোর সংখ্যাগুলি যেন তাকে ইতিহাসের ছক্কায় বন্দি করে রাখে। আসুন একটু গভীরে যাই। মেসি ও রোনালদোর খেলার ধরন। মেসির স্টাইল, তার খেলা যেন স্বাভাবিক, প্রাকৃতিক ও নিরবচ্ছিন্ন। প্রতিটি ম্যাচে তার খেলার ছোঁয়ায় ফুটবলে একটা আলাদা রোমাঞ্চ ও সূক্ষ্মতা ফুটে ওঠে। রোনালদোর স্টাইল, তিনি সংখ্যার খেলোয়াড়, শারীরিক শক্তি, দ্রুততার সাথে গোল করার কৌশল তার সবসময় সামনে থাকে। তবে ডি মারিয়া মনে করেন সঠিক সময়ে প্রভাব মেসির প্রতি প্রাধান্য দেয়। তিনি বলেন, একই সময়ে জন্ম নিয়েছে একজন যার জাদু কাঠির পরশ রয়েছে। এখানে তিনি মেসিকে ইঙ্গিত করছেন যে প্রাকৃতিক সভা, অন্তর্দৃষ্টি ও ধারাবাহিকতা মেসিকে করে তুলেছে অতুলনীয়। হাস্যকর হলেও ভাবতে হয়, যদি রোনালদো সঠিক সময়ে জন্ম নিত তাহলে হয়তো আজকের দিনেও আমরা শুনতাম তার আরও এক অসাধারণ গোলটি স্ট্যাটিস্টিক। এই মন্তব্যে আছে এক ধরনের নাটকীয় সত্য। ফুটবল শুধু পরিশ্রমের ফল নয়, বরং সময়, পরিবেশ ও প্রাকৃতিক প্রতিভার সমন্বয়। এখানে ডি মারিয়া একটি স্পষ্ট বার্তা দেন, মেসির খেলার ধারাবাহিকতা, সৃজনশীলতা এবং সেই ঘরোয়া খেলাধুলার স্পর্শ যা তাকে করে তুলেছে ইতিহাসের শ্রেষ্ঠ। তাহলে আজকের আলোচনায় আমরা শিখলাম, রোনালদো যতই সংখ্যায় এগিয়ে থাকুক, মেসির খেলার প্রাকৃতিকতা ও ধারাবাহিকতা কি তাকে সত্যি করে তুলেছে ইতিহাসের সেরা। ডি মারিয়ার মন্তব্য, রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছেন, আমাদের মনে করিয়ে দেয় ফুটবলে শুধু পরিশ্রম নয়, বরং সুযোগ, সময় এবং প্রাকৃতিক প্রতিভার মিলন কতটা গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন, মেসির সেই ঘরোয়া খেলার ধরন কি রোনালদোর শারীরিক ও সংখ্যাগত আক্রমণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? মন্তব্যে আপনার মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুটবল শুধু খেলা নয়, এটি এক জীবনের গল্প যেখানে প্রতিভা, সময় ও ভাগ্যের খেলা চলতে থাকে। ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও গভীর বিশ্লেষণ ও তুলনামূলক আলোচনা নিয়ে।